তোমাদের রিলেশনশিপটা বেশ ভালো চলছিল, খুব স্ট্রঙ্গার চলছিল, কিন্তু সাডেনলি এই রিলেশনশিপে একটা বাজে টার্ন এসছে। রিলেশনশিপটা হঠাৎ করে খারাপ হতে শুরু হয়েছে। এর আগে কিন্তু ভালোই চলছিল, বাট সাডেন একটা চেঞ্জেস চলে এসছে। তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, মিসআন্ডারস্ট্যান্ডিংস হয়, বাট তারপরে তোমরা সেটাকে আবার ঠিক করে নাও। তোমাদের মধ্যে একটা ম্যাচুরিটি আছে, দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এই জিনিসগুলো এটাতে শো করছে। খুব ভালো ভবিষ্যৎ আপাতত দেখা যাচ্ছে। লট অফ অ্যাবান্ডেন্স ইন ফিউচার দেখা যাচ্ছে। একটা রিলেশনশিপে যখন আমরা যাই তখন আমাদের মাথায় একটা প্রশ্ন আসে। সেই প্রশ্নটা হচ্ছে যে এই রিলেশনশিপটা কতদিন টিকবে, এই রিলেশনশিপের ভবিষ্যৎটা কি, ফিউচারটা কি, পজিটিভ না নেগেটিভ, কি হবে আগে এই রিলেশনশিপে, আমার কি রিলেশনশিপটা কন্টিনিউ করা উচিত কি উচিত না। অনেক সময় সামনের মানুষটা আমাদের কনফিউজ করে দেয়, বা অনেক সময় রিলেশনশিপে খুব ভালো চলছে, তখন মনের ভিতরে একটা ভয় থাকে, জানি না কতদিন ভালো চলবে। তো নানান রকমের প্রশ্ন আসে রিলেশনশিপের ভবিষ্যৎটাকে নিয়ে। তো আজকে এই বিষয়ে আমি তোমাদের রিলেশনশিপের ভবিষ্যৎ বলার চেষ্টা করব ট্যারো কার্ডের মাধ্যমে। আমি ট্যারো কার্ডে অনেক বিশ্বাস করি, বিকজ এটা ল অফ অ্যাট্রাকশনের একটা পার্ট। এটা এনার্জিজের উপরে কাজ করে, পজিটিভ এনার্জিজের উপরে কাজ করে, এটা বিশ্বাসের উপরে কাজ করে। এটাকে আমি অ্যাস্ট্রোলজি হিসেবে দেখি না, এটা একটা বিশ্বাস যে এই কার্ডকে যাই প্রশ্ন করব সেটার উত্তর ইউনিভার্স দেবে। তো সেই বিশ্বাস রেখে এই রিডিংটা দেখো, পজিটিভ থেকো, পজিটিভ থাকার চেষ্টা করো। তো আজকের এই রিডিংটা যেটা আমি করব সেটা হচ্ছে ওই আগের বারের মতনই করব। দুটো কার্ড তোমাদের সামনে স্ক্রিনে থাকবে, কার্ড 1, কার্ড 2। যেই কার্ডটা তোমার বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, যেই কার্ডটা তোমাকে নিজের দিকে বেশি টানছে, তুমি সেটা রিডিং দেখতে পারো। অ্যাট দি সেম টাইম আমি এটাও বলবো যে তুমি দুটো কার্ডের রিডিংই দেখতে পারো। যেই কার্ডের রিডিংয়ে তোমার সিচুয়েশনটা বেশি ম্যাচ করছে সেটাই তোমার রিডিং। আমি আগেও বলেছি যে কার্ডস আমরা চুজ করি না, কার্ডস আমাদের চুজ করে। এই ভিডিওটা যদি এই সময় তোমার সামনে এসে থাকে তাহলে হতেই পারে যে এই রিডিংটা তোমার। এটা একটা টাইমলেস রিডিং, তুমি যে কোনো সময়, যে কোনো মাসে, যে কোনো দিনে এই ভিডিওটা দেখতে পারো। যখনই এই ভিডিওটা তুমি দেখবে সেই রিডিংটা তোমার হতে পারে। ঠিক আছে, আই গেস কোনো কনফিউশন নেই। তো তোমাদের সামনে দুটো কার্ড আছে, 10 সেকেন্ড সময় নাও, চোখ বন্ধ করো, দেখো কোন কার্ডটা তোমার বেশি অ্যাট্রাকটিভ লাগছে। আবারও বলবো তোমরা দুটো কার্ডের রিডিংই দেখতে পারো, যেখানে তোমার সিচুয়েশনটা বেশি ম্যাচ করবে ওটাই তোমার রিডিং, বা যেই কার্ডটা তোমার বেশি অ্যাট্রাকটিভ লাগছে, তোমার মন বলছে, তুমি সেই কার্ডের রিডিংটা দেখতে পারো। তো চলো এবার শুরু করা যাক। ওকে, তো যারা যারা কার্ড নাম্বার 1টা চুজ করেছো তাদের রিডিংটা আমি করব। প্লিজ তোমরা পজিটিভ থেকো, নিজের পার্টনারের কথা ভেবে পজিটিভ থেকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে এই ভিডিওটা দেখো। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। ওকে, তো এই কার্ডটা এসছে, দেখা যাক। ওকে, তো কার্ডটা হলো এটা, দি পেন্টিকলস, কিন্তু এই কার্ডটা রিভার্স মোডে এসছে। তো এই কার্ডটা কি বলছে কার্ড নাম্বার 1-এর জন্য, চলো আমরা এটা নিয়ে ডিসকাস করব। ওকে, তো কার্ড নাম্বার 1 তোমাদের কার্ড এসছে 10 অফ পেন্টিকলস। আর সরি, প্রথমে হয়তো আমি বলেছিলাম দি পেন্টিকলস, বাট অ্যাকচুয়ালি 10 অফ পেন্টিকলস ভুল করে বলেছিলাম। এনিওয়েজ, তো 10 অফ পেন্টিকলস এই কার্ডটা এসছে। দেখো, এই কার্ডটা রিভার্স ডে এসছে, তাই এই কার্ডটা বলছে যে তোমাদের রিলেশনশিপ অবভিয়াসলি খুব একটা ভালো চলছে না। অনেকগুলি সিচুয়েশন এখানে আছে। একটা সিচুয়েশন এরকম হতে পারে যে তোমাদের রিলেশনশিপটা বেশ ভালো চলছিল, খুব স্ট্রঙ্গার চলছিল, ইভেন বেশ অনেক বছর ধরে রিলেশনশিপটা চলছিল, কিন্তু সাডেনলি এই রিলেশনশিপে একটা বাজে টার্ন এসছে। রিলেশনশিপটা হঠাৎ করে খারাপ হতে শুরু হয়েছে। এর আগে কিন্তু ভালোই চলছিল, বাট সাডেন একটা চেঞ্জেস চলে এসছে। আমাকে তোমরা জানিও যাদের সাথে এই সিচুয়েশনটা ম্যাচ করছে। এরকম একটা পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে। এবার এই পরিস্থিতিটা আসার কারণ অনেকটা ফিনান্সিয়াল হতে পারে, টাকা পয়সার জন্য হয়তো হতে পারে, বা থার্ড পার্সনের
হয়তো চলে এসছে, যার ফলে তোমাদের মধ্যে রিলেশনশিপটা খারাপ হয়ে গেছে। তো এরকম কিছু জিনিস দেখা যাচ্ছে যার ফলে এই রিলেশনশিপটা কোথাও না কোথাও খারাপ হয়েছে। সামনের মানুষটার সাথে ঠিক করে কমিউনিকেশন করা যাচ্ছে না, আনস্টেবল খুব, ঠিক করে জিনিসগুলো তোমাকে বলছে না, তোমাকে অনেক কনফিউজ করে রেখে দিচ্ছে, আর যার ফলেই তুমি হয়তো এখন ভাবছো যে তোমাদের ভবিষ্যৎটা কি। দেখো, এই রিলেশনশিপটা আমি এটা বলবো না যে সম্পূর্ণ খারাপ, বাজে, কিছুই হবে না, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের একে অপরের সাথে কথা বলাটা খুব দরকার, খোলাখুলিভাবে কথা বলা দরকার, একটু সময় দিতে হবে। দেখো, আমি একটা জিনিস বিশ্বাস করি, ভালোবাসা সবচেয়ে পাওয়ারফুল জিনিস, সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে ভালোবাসা। এর চেয়ে বেশি পাওয়ার আর কোনো জিনিসে নেই। তো ভালোবাসার জন্য বাকি সব জিনিসকে একটু সাইডে রেখে একে অপরকে সময় দিতে হবে। কেন কি এখানে দেখা যাচ্ছে যে রিলেশনশিপটা কিন্তু আগে ভালো ছিল, কিন্তু আনএক্সপেক্টেড কিছু চেঞ্জেস এই সম্পর্কতে এসেছে, যেটাকে ঠিক করা যেতে পারে, কিন্তু তার জন্যে কথা বলতে হবে, তার জন্যে পজিটিভ থাকতে হবে রিলেশনশিপটাকে নিয়ে। যদি তুমি নেগেটিভ হয়ে যাও, তোমার যদি ডাউট চলে আসে যে না কিছুই হবে না, ভবিষ্যৎ একদম খারাপ, সব খারাপ হয়ে যাবে, সব ঘেটে গেছে, তাহলে এটা ঠিক হবে না। একটা রিলেশনশিপ মেনটেন করা ইটস নট অ্যান ইজি জব, এটা খুব ডিফিকাল্ট। একে অপরের সাথে মানিয়ে চলা, অ্যাডজাস্ট করা, এটা এত সহজ নয়। এটার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, একসেপ্ট করতে হয় চেঞ্জেসগুলোকে। এটাই তো স্ট্রাগল, এটাই তো চ্যালেঞ্জ একটা ভালো রিলেশনশিপে, তাই না? তো এটা সম্পূর্ণ নেগেটিভ নয়, কিন্তু হ্যাঁ, চ্যালেঞ্জেস আছে। আর আমি এটা বলবো না যে তোমাদের কোনো ফিউচার নেই, ফিউচার নো ডাউট আছে, বাট এটার জন্য তোমাদের একে অপরের সাথে কথা বলতে হবে, ইগোটাকে সাইডে রেখে একটু ডিসকাশন করতে হবে, একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে, একে অপরের জায়গায় থেকে বুঝতে হবে। খালি আমি আমি আমার ফিলিংস, আমার থট, এটা করলে হবে না। তো এইটা হচ্ছে তোমাদের রিডিং। কতজনের সাথে ম্যাচ করেছে আমি জানি না, বাট আমি এটাই দেখতে পারছি, তো এটাই বললাম। তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এই রিডিংটা। ওকে, তো চলো এবার কার্ড নাম্বার 2 এর রিডিং করব। ওকে, তো এবার কার্ড নাম্বার 2 এর রিডিং করব। যারা যারা কার্ড নাম্বার 2টা সিলেক্ট করেছো সবাই পজিটিভ থেকো, পজিটিভ অ্যাটিটিউড নিয়ে এই ভিডিওটা দেখো। চলো, ওকে, তো এই কার্ডটা এসছে, দেখা যাক কার্ডটা কি। বাহ, কার্ডটা এসছে দি এমপ্রেস, খুব পজিটিভ কার্ড। কার্ড নাম্বার 2 খুব পজিটিভ। তো এই কার্ডটা কি বলে এটা নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, কার্ড নাম্বার 2 যারা সিলেক্ট করেছিল তাদের জন্য কার্ড এসছে দি এমপ্রেস, উইচ ইজ আ ভেরি পজিটিভ কার্ড। তোমাদের যদি এরকম প্রশ্ন হয়ে থাকে যে তোমাদের এই রিলেশনশিপের কি হবে, তাহলে আমি বলবো যে খুব ভালো হবে, খুব পজিটিভ হবে, খুব ভালো ভবিষ্যৎ আপাতত দেখা যাচ্ছে। লট অফ অ্যাবান্ডেন্স ইন ফিউচার দেখা যাচ্ছে। ভালো গুড নিউজ পেতে পারো তোমরা, যাদের হয়তো এখনই বিয়ে হয়েছে তারা, এবং যাদের প্ল্যান করছো বিয়ের, তাদের ডেট ফিক্স হয়ে যাবে। তোমরা যদি ভাবো যে জানি না বিয়ে করাটা ঠিক হবে কিনা, তো একদম ঠিক হবে, গো অ্যাহেড, একদম গ্রিন সিগন্যাল আছে। এই রিলেশনশিপটার মধ্যে যেটা দেখা যাচ্ছে, তোমার আর তোমার পার্টনারের সাথে বন্ডিংটা খুব ভালো। হ্যাঁ, তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, মিসআন্ডারস্ট্যান্ডিংস হয়, বাট তারপরে তোমরা সেটাকে আবার ঠিক করে নাও। দেখো, একটা জিনিস কী হয় জানো তো, একটা ভালো রিলেশনশিপে ঝগড়া তোমার হবেই, মিসআন্ডারস্ট্যান্ডিংস হবে, কথা কাটাকাটি হবে, কিন্তু দিনের শেষে আমরা আবার একে অপরের সাথে কথা বলে সব কিছু ঠিক করে নেব, ঝগড়াটা ভুলে যাব, ভালোবাসাটা মনে রাখবো। এটাই হচ্ছে একটা ভালো রিলেশনশিপের গুড সাইন। আর এইটা তোমাদের এই রিলেশনশিপে দেখা যাচ্ছে। তোমাদের মধ্যে একটা বন্ডিং আছে, তোমাদের মধ্যে একে অপরের প্রতি রেসপেক্ট আছে, কেয়ার আছে, তোমরা একে অপরকে নিজের কেয়ারটা শো করো, তোমরা জানো একে অপরকে কী করে ভালোবাসতে হবে।
তো তোমাদের এই রিডিংয়ে বেশ মানে খুব একটা কিছু আমার বলার নেই, মানে এই কার্ডটা খুবই ভালো একটা কার্ড। আগামী দিনগুলোতে তোমাদের সাথে মানে তোমাদের রিলেশনশিপে আরও ভালো গ্রোথ দেখা যাবে, আরও তোমরা একে অপরকে বুঝবে, তোমাদের মধ্যে একটা ম্যাচুরিটি আছে, দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এই জিনিসগুলো এটাতে শো করছে। তো তোমার যদি প্রশ্ন এটা হয়ে থাকে যে কি হবে এই রিলেশনশিপের, তো এই রিলেশনশিপটা খুবই ভালো, রিলেশনশিপে সব কিছু ভালোই হবে, তোমরা একও হবে। আর তোমরা যদি বিয়ে করতে চাও তো ডেফিনেটলি তোমরা এটা নিয়ে এগোতে পারো, বিকজ এই রিলেশনশিপটা অনেক পজিটিভ একটা রিলেশনশিপ। যখনই ঝামেলা হবে একে অপরের সাথে কথা বলে সেটাকে মিটিয়ে নিও, তোমরা একে অপরকে রেসপেক্ট করো, সেটাই কার্ডে পরিষ্কার দেখা যাচ্ছে। তো এটা একটা ভালো রিলেশনশিপ, এটা নিয়ে বেশ কিছু আমার বলার নেই। ভালো থেকো, আমাকে জানিও যে এই রিডিংটা তোমাদের সাথে কতটা ম্যাচ করছে। আর আগামী দিনগুলোতে আমি আরও ভিডিওস আপলোড করি, সেই ভিডিওসগুলোকে অবশ্যই দেখো, লাইক করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করে প্লিজ যেও না। সবাই ভালো থেকো।